নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ভাত ভাজা বা ভাত ফ্রাই এই রেসিপিটি করছি। আমরা সাধারণত অনেক সময় ভাত বেশি হয়ে গেলে কী করব না করব এইসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আমি এটা মাঝে মধ্যে বানাই। এটা সকালেও, সকাল বলতে একদম সকালে না, ওই 11টা সাড়ে 11টা নাগাদ যদি কেউ কিছু খেতে চায় হালকা টাইপের কিছু, ওটাকেও আমরা সার্ভ করি। আবার কখনো কখনো আবার ডিনারের জন্যও এই আইটেমটা করি। সেটা হচ্ছে ভাত ভাজা বা ভাত ফ্রাই। আবার অনেক সময় ট্যুরে কোথাও যাওয়ার সময় আমরা এই পদ্ধতিতে এই খাবারটাকে প্যাক করে নিয়ে যাই। তাহলে চলুন আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি। আবার এটা শীতকালেও অনেক রকমভাবে করা যায়, সেটা আমি পরবর্তী সময়ে বলছি। তাহলে দেখা যাক আমি কিভাবে করছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন সাদা তেল দিয়ে করবেন তো সাদা তেল দিয়েও করতে পারেন। আমি সর্ষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আলুটা দিয়ে দিলাম। প্রথমে একটু আলু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আলু ভাজাটা একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিয়ে দিচ্ছি 2খানা লবঙ্গ আর একটা এলাচ। এবারে আমি ডিম দিচ্ছি। আমি মোট 4খানা ডিম দিচ্ছি। এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি একটু কাজু দিয়ে দিলাম। আমি একটু কাজু বাদাম দিচ্ছি। আপনারা কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামও দিতে পারেন। আমার এটা ছিল তাই এটা দিলাম। এবারে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি ভেঙে ভেঙে। এবার আমি ভাত অ্যাড করে দিচ্ছি। এবারে নুনটা আমি একটু হাত দিয়ে দিচ্ছি, কেননা ভাতের পুরো ব্যাপারটা ছড়িয়ে দিতে হবে, তো এই কারণে ভাত দিয়ে আমি এই নুনটা দিচ্ছি। এবারে আমি গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, খুব অল্প করে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমার পুরো রান্নাটা এখন শেষ হয়ে গেছে। এখনই গ্যাসটা নিভিয়ে দেব। এই রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেল। গ্যাস নিভিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই ব্যাপারটা আপনারা শীতকালে গাজর, বিনস আর ক্যাপসিকাম, কড়াইশুঁটি আমি ওরকমভাবেও করি। আজকে সমস্ত কিছু মজুত নেই বলে আমি আজকে শুধু আলু, পেঁয়াজ আর কাজু কিশমিশ দিয়ে করলাম। এটা একটা অন্য ঘরানা হলো। সঙ্গে ঘি দিলাম, একটু মিষ্টিও দিলাম। কিন্তু যখন বিট, গাজর,
ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস এইসব দিয়ে যখন করি তখন ধনেপাতা একটু দেই, আর তখন কাজু কিশমিশ এটা দেই না, আর ঘিটাকেও দেই না, ধনেপাতাটা দিই, তখন ওইটা আবার অন্য টাইপের হয়, অন্য ঘরানার রান্না। আজকে কাজু কিশমিশ দিয়েছি বলে আমি একটু ঘি দিলাম আর একটু মিষ্টি দিলাম। সুতরাং দেখা হয়ে গেল রেসিপিটা। আর এটা আমরা যখন বেড়াতে যাই কখনো কখনো এরকমভাবে নিয়েও যাই তৈরি করে রাতের খাবার হিসাবে, আর দুপুরের খাবার হিসাবেও আমরা ওইটা খাই কখনো কখনো। 11টা 11:30 হালকা পালকা খিদে পেলেও তখন এটা একটু করে খাই। যাই হোক, অনেক সময় ভাত অনেক বেশি হয়ে গেলেও করি। যাই হোক, আপনাদের কেমন লাগবে জানি না, আপনি একবার করে খেয়ে দেখবেন। আর শীতকালে ফুলকপি দিলেও খুব ভালো লাগে। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।